देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम। वालेकुम वरहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सालामु अला মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছের দূরের যে দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ লাইভ অনুষ্ঠানটি প্লে করেছেন, আপনাদের সকলকে জানাই আমরা ফেস দ্য ট্রুথ সত্যের মুখোমুখি এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমরা গতকালকে একটি বাহাস অনুষ্ঠান বা লাইভ অনুষ্ঠান দেখতে পেয়েছি, যেটা পর্যালোচনাও বলতে পারি বা ডিবেটও বলতে পারি। তো আমরা সকলেই ওই লাইভ অনুষ্ঠানটি উপভোগ করেছি। সেটা ছিল মুফতি আলী হাসান ওসামা সাহেব এবং ব্রাদার রাহুলের মধ্যকার একটি আলোচনা। তো গতকালকেও আমরা এ নিয়ে একটি রিভিউ দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আপনারা সেটাও উপভোগ করেছেন, অনেক চমৎকার আপনারা কমেন্ট করেছেন, আলহামদুলিল্লাহ। তো আজকেও আমরা এই বিষয়ে বাহাসের বিষয়ে রিভিউ দেওয়ার জন্য বা পর্যালোচনার বিষয়ে রিভিউ দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আমাদের সাথে ইনশাআল্লাহ তাআলা তরুণ উলামা ইকরামরা যুক্ত হবেন, অনেকেই আসবেন ইনশাআল্লাহ তাআলা। আপনাদের সুপরিচিত এবং লেখক, গবেষক, আলোচক অনেকেই আসবেন ইনশাআল্লাহ তাআলা। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের প্রিয় মুহতারাম ইন্ডিয়া থেকে কারি আশিকুর রহমান সাহেব। আমাদের সাথে আরো যুক্ত রয়েছেন আমাদের প্রিয় ভাই মুহতারাম মাওলানা শফিকুল ইসলাম, মানে আমাদের সাথে যিনি যুক্ত রয়েছেন আমাদের প্রিয় ভাই মনোয়ার হোসেন সাহেব। উনি আমাদের খুবই কাছের একজন ব্যক্তি, মুফতি রেজাউল আবরার সাহেব হুজুরের ছাত্র। ওনার এখানে নেটওয়ার্কে একটু সমস্যা দেখা দিচ্ছে। উনি যেহেতু আমাদের এখানে মানে যুক্ত হয়ে গেছেন, ওনার কাছ থেকে কিছু কথা শুনেই আমরা ইনশাআল্লাহ তাআলা আবার আপনার কাছে আসবো, যদি সুযোগ হয় আর কি, আপনার যদি অনুমতি হয়। না না, জি জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মুফতি আব্দুল রশিদ সাহেবকে। আমাদের সাথে মাওলানা শফিকুল ইসলাম সাহেব আলহামদুলিল্লাহ যুক্ত রয়েছেন। আমরা চলে যাচ্ছি মোনাওয়ার হোসেন সাহেবের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি মোনাওয়ার হোসেন সাহেবকে শুনতে পাচ্ছেন? আপনি মিউট করা রয়েছেন, আপনি যদি আনমিউট হয়ে আমাদের কথার উত্তর দিতেন। জি, ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ, আমরা অনেকদিন পরে, প্রায় অনেক সময়ের পরে আপনাকে আমরা জি, পেয়েছি। এখন কি শোনা যাচ্ছে আমাকে? জি জি, শোনা যাচ্ছে। তো আপনার কাছ থেকে আমরা খুবই পূর্বের মতো জ্ঞান গভীর কিছু আলোচনা শুনতে চাইবো আর কি। একটু ফেসটা আসলে ভালো হয়, মাওলানা সাহেবের ফেসটা একটু নিয়ে আসুন না, মনোয়ার হোসেন সাহেব। ওনার এখানে ওই নেটওয়ার্কের সমস্যার কারণে উনি ছাদে গেছেন আর কি, অন্ধকারে, এই কারণে ওটা একটু। জি মনোয়ার হোসেন সাহেব, আমাদের কথা শুনতে পেলে আপনি আপনার আলোচনাটা যদি একটু করতেন। জি, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। وقال سيدنا وحبيبنا صلى الله تعالى عليه وسلم: اللهم لا يأتي بالحسنات إلا أنت ولا يدفع السيئات إلا أنت ولا حول ولا قوة إلا بالله. আলহামদুলিল্লাহ, আসলে দুঃখজনক হইল সত্য যে এরকম একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে হবে। প্রথমত যে আমাদের শায়েখ ওসামা ভাইয়ের সাথে, তাকে আমি ভাই বলে সম্বোধন করি, ভাইয়ের সাথে আমাদের গুগল বয় বা যেটাই বলি আমরা গণমুকাল্লিদ বলি, কারণ আমরা তাদেরকে মুকাল্লিদ মানে গায়রে মুকাল্লিদ বলার কোনো অবকাশ নাই। হয়তো তাদেরকে ইত্তেবাউল হাওয়া বলতে হয়, নচেত কোরআন এবং সুন্নাহর মানদণ্ডে তাদের কৃষ্টি কালচার, চাল চলন, তাদের কথাবার্তায়, আচার আচরণে আমরা নিঃসন্দেহে কোন রকমের সংশয় বা সন্দেহ ছাড়া তাদেরকে আমরা গণমুকাল্লিদ বলতে পারি। তো বর্তমান সময়ের তথাকথিত বিতর্কিত প্রশ্নবিদ্ধ
নামদারি লামাজহাবি বা আহলে হাদিস বাইরা যারা আছে তাদের জন্য এটা সবচাইতে বড় আফসোস, পরিতাপ আর দুঃখের বিষয় যে বর্তমান সময়ে আমরা যে সময়টা দাঁড়িয়ে রয়েছি, ঢাকা সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তাদেরও মাশাআল্লাহ অনেক বড় বড় মাদ্রাসা হয়েছে, অনেক বড় বড় উঁচু বিল্ডিং এর মাদ্রাসা হয়েছে। তা আমার এই বর্তমান সময়ের নব্য সালাফি যারা নিজেদেরকে সালাফি বলে দাবি করে, তাদের কাছে করজোর অনুরোধ রেখে, সবিনয় অনুরোধ রেখে একটা প্রশ্ন জাস্ট রেখে যাচ্ছি যে এই যে সালাফিদের বড় বড় মাদানী শায়েখ, তারপরে আরো কত শায়েখ আছে, শায়েখের তো আর অভাব নাই যে কেউ এখন নামের শুরুতে শায়েখ লাগাইতেছে। তো তাদের এই যে বড় বড় মাদ্রাসা গুলা, বড় বড় উঁচু দালান উঁচু বিল্ডিং এর যে মাদ্রাসা গুলা, যে সালাফি যে মাদ্রাসা গুলা, এই সমস্ত মাদ্রাসা গুলাতে কি তারা মানে কোনো এলেম আমল শিক্ষা দেয়, কোন তালেব এলেমদেরকে শিক্ষা দেয়, না কোনো গরু ছাগল পড়ায়? এটা নিয়ে আমার প্রশ্ন। এখন জোবাইর ভাই বিচারক হিসাবে যদি আমাকে যদি একটা প্রশ্ন করেন বা এরকম একটা কঠিন মন্তব্য কেন করলেন, তো আমি এটা অবশ্যই। ওয়াকফোটে দ্বিধাহীন নিঃসন্দেহে বলতে হবে যে এই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন, সাহাবাদের যুগ চলে গেল, তাবিঈদের যুগ চলে গেল, শত শত বছর চলে গেল, একটা মীমাংসিত বিষয় নিয়ে একটা মানে মাদ্রাসায় পড়ে নাই আরবি শিক্ষিত অশিক্ষিত লোক, যে আরবি সম্পর্কে যার কোনো ন্যূনতম জ্ঞান নাই, একটা আনফর লোক যার কাছে এলমে হাদিস, উসুলে হাদিস, এলমে ফিকহ, উসুলে ফিকহর ন্যূনতম জ্ঞান বা ধারণা যার নাই, এরকম একটা লোককে বা এরকম একটা লোক এসে, যাকে আমরা গুগল বয় হিসাবে চিনি বা ব্রাদার রাহুল হিসাবে চিনি, তাকে আমি ব্যক্তিগত আক্রমণ করব না, কারণ তার সাথে তো আমার আর কোনো দ্বন্দ্ব নাই। বাকি এই নব্য সালাফিদের কাছে আমার যেটা আবেদন, আবার যেটা প্রশ্ন, সেটা হচ্ছে তারা কি মাদ্রাসাতে যে গরু ছাগল পালে? এই জন্য বলছি কারণ আমাদের হানাফিদেরকে এবং ফিকে হানাফিকে ডিফেন্স করার জন্য, বা আরো সহজ করে বললে 20 রাকাত না 8 রাকাত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে আদেশ, এটাকে ডিফেন্স করার মতো তাদের কি কোনো মাদানি নেই? তাদের কি কোনো শায়েখ নেই? তাদের কি কোনো আলেম নেই যে তার মতো একজন ব্রাদার এসে আমাদেরকে ডিফেন্স করতে হবে? এটা তো তাদের জন্য একটা হতাশার কারণ, একটা দুর্ভাগ্যের কারণ, একটা পরিতাপের কারণ, একটা অনুতাপ অনুশোচনার কারণ। দ্বিতীয়ত হচ্ছে আসলে এই এই ব্রাদার রাহুল, ওনাকে আমি প্রায় 2-2.5 বছর ধরে চিনি, তার আগে তাকে ততটা ভাবে চিনি না। বিশেষ করে যখন আমি উলুমুল হাদিস পড়ি, তখন তার অনেকগুলো বিষয় আমার সামনে আসে, তখন থেকে আমি ওনার এলেম কালাম বিষয়ে খুবই আমি হতাশ। কারণ মাঠে খেলাইতে নামলে বা মাঠে নামলেই তো বোঝা যায় কে কোন পর্যায়ের খেলোয়াড়, ঠিক আছে না? বাকি উনি কালকে যে ডিবেটটা হয়েছে, বাকি এই ডিবেটের পক্ষে আমি ছিলাম না ব্যক্তিগতভাবে, কারণ একজন আনফোর, একজন এলেমহীন এবং শাস্ত্রীয় ব্যক্তি নয় যে, ঠিক আছে, তার সাথে এলেম নিয়ে বহস করা এটা এক ধরনের হাস্যরস্য ব্যাপার। তারপরও উনি অনেক দিন যাবত, বিশেষ করে আমার শায়েখ যার কাছে আমি উলুমুল হাদিস পড়েছি, রেজাউল করিম আবরার, তার সাথে বহস করার জন্য পাগলা কুকুরের মতো যেভাবে মাঠে ময়দানে চিল্লাইতেছে, আসলে আমি হুজুরের কাছে 1 বছর ছিলাম, মানে মানে একথা মানে বলতে চাচ্ছি না, তারপর হুজুর তাকে মানে শাস্ত্রীয় ব্যক্তি তো নয়, মানে কোন এলমি ব্যক্তি হিসেবে তাকে গণে না। 1টা বৎসরে একবারের জন্য আমি হজরতের মুখে তার নামটা পর্যন্ত শুনি নাই। অথচ এই ব্রাদার রাহুল তার ওয়াজের মঞ্চে বা তার এই নাট্য মঞ্চে বলেন বা হাস্যরস্য মঞ্চে বলেন, এরকম কোন মঞ্চ মনে হয় বাকি নাই যেখানে আমার ওস্তাদ মুহতারামকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় না। কিন্তু হচ্ছে কি, ওই আমরা যখন গুলিস্তানের মোড়ে বা যাত্রাবাড়ির মোড়ে যখন আমরা ঢাকাতে ছিলাম, তখন ওই যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচ দিয়ে আমরা যখন যাইতাম, তখন ফুটপাতে অনেক মানে লেকচারারকে দেখতাম যে সে, বা অনেক সময় গাড়িতে আমরা যখন সফর করি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, বরিশাল থেকে বলা থেকে বরিশাল যাই বা বরিশাল থেকে বলা যায়, তো দেখা গেছে যে অনেক লেকচারার, ঠিক আছে, ক্যানভাসার মানে খুব চ্যালেঞ্জ ছুড়ে দেয়
যে এমবিবিএস ডাক্তার, এফসিপিএস, এফআরসিএস, এফসিপিএস যারা আছে। তো আফসোসের বিষয় হলো কোনো এমবিবিএস, এফসিপিএস আর এফআরসিএস ডাক্তার কখনো তাদের এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে না। ঠিক তেমনি ভাবে বিগত প্রায় 2-2.5 বছর পর্যন্ত আমি তাকে যেখান থেকে চিনি, যে সে আমাদের শামসুদ্দোহা আশরাফি সাহেব, তারপরে লুৎফুর রহমান ফরাইজি সাহেব, তারপরে আমার ওস্তাদ মোহতারাম রেজাউল করিম আবরার সহ আমাদের এই এলমি ঘরানার, আমাদের এই ওলামায়ে দেওবন্দের ঘরানার অনেকের সাথে সে বসার জন্য মানে একেবারে আশ্বিন মাসে পাগলা কুকুর যেভাবে দৌড়ায়, এভাবে ওয়াজে মাঠে মঞ্চে খুব লাফালাফি দাফাদাফি, 5 মিনিটের জন্য বসুক সে ল্যাংটা করে ছেড়ে দিবে, মানে এই ধরনের অশ্লীল, অশ্রাব্য, অশালীন বাক্য সে ব্যবহার করেছে, যেটা একজন একজন মুসলমান মানে সাধারণ মুসলমানের মুখেও বেমানান। কিন্তু সে নিজেকে একজন দায়ী ভাবে এবং অনেক বড় গুরু মনে করেন। তো যাই হোক, তার বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। বাকি কালকে তার আলোচনাটা বিষয় দেখে আমি ভিতরে ভিতরে মানে কালকে রাত্রে আমি আসলে মূলত তার আলোচনাটা ডিবেটটা শুনতে পারি নাই লাইভ। আমার একটা অনুষ্ঠান ছিল, বিবাহের অনুষ্ঠান, ওখানে বিবাহ পড়িয়েছিলাম। তো সকালবেলা আমি ওসামা ভাইয়ের ফেস থেকে শুনেছি। তো এই ভিডিওটা দেখার পরে আমি মনে মনে মানে এত হাসি পেয়েছে এবং নিজেকে কিছু সময় ধিক্কার দিয়েছি, আবার নিজেকে কিছু সময় মনে মনে খুব হাসিও পেয়েছে। হাসি পেয়েছে এই জন্য, মনে মনে ভাবতেছি যেই দেশে ল্যাংটা পীরের মুরিদ থাকে, যেই দেশে ল্যাংটা পীরের মুরিদ পাওয়া যায়, যেই দেশে হিজবুত তাওহীদের ইমাম তথাকথিত সেলিমের মতো লোকের বক্ত পাওয়া যায়, সেই দেশে একটা স্বশিক্ষিত অর্ধশিক্ষিত জাহেলে মোরাক্কাবের মুরিদ আর বক্ত অন্ধভক্ত পাওয়া যাবে না, এটা আশা নেই, এটা স্বাভাবিক একটা নেচার। তো তার এই লাম্পো জাম্পো যা শুনলাম, মানে সে যে হাদিসটা নিয়ে মুয়াত্তা মালিক থেকে আমাদের সামনে উপস্থাপন করলো, হাদিসের সনদ 3জন ব্যক্তিকে নিয়ে সে নিয়ে আসছে। হাদিসের সনদ তো ঠিক আছে রে ভাই, কিন্তু একটা হাদিস যারা উলুমুল হাদিস পড়ছে বা শাস্ত্রীয় ব্যক্তি যারা, ঠিক আছে, আসলে হাদিস তো সনদেরও লাগে আবার মতনও লাগে। মূলত ঝামেলা হয়েছে মতনের ভিতরে। সে সনদ নিয়ে যত জাফাজাফি লাফালাফি হ্যান ত্যাং অনেক কথা বলেছে, কিন্তু সমস্যা তো হয়েছে মতনে গিয়ে। আসলে সে সেটা বুঝতেই পারে না যে আসলে সমস্যাটা কোথায় এক্স্যাক্টলি। সে সনদ নিয়ে আমাদেরকে যে মানে ওই অনেক কিছু দেখাইতেছিল, তারপরে আসলে তার একটা কৌশল ছিল, এটা সে আগেই সেলার তৈরি করে আসছে। তো ভিডিওটা যদি আপনি দেখেন, তো সেখানে একটা জিনিস আপনি খুব সূক্ষ্মভাবে দেখলে দেখবেন যে সে আগেই কিছু মানে জিনিস তৈরি করে গুগল থেকে স্ক্রিনশট দিয়ে বা বিভিন্ন ছুটি বই থেকে স্ক্রিনশট দিয়ে রাখছে, এগুলাকে স্যালাড আকারে সাজাইছে। তো দেখবেন সেখানে আসলে একটা বহস যখন হয়, বহস তো আর বলবো না, ডিবেটও বলবো না, জাস্ট একটা পর্যালোচনা ছিল, ঠিক আছে। তো এই একটা পর্যালোচনা যখন হয়, তখন সেখানে আপনি এটা সিদ্ধান্ত দিতে পারবেন না বা এটা রায় শুনে দিতে পারবেন না। কিন্তু ওনার স্যালাড দিকে আপনি যদি দেখেন, ওনার স্যালাড একটা লেখা আছে যে ওসামা পরাস্ত হয়েছে, মানে এরকম একটা শব্দ আছে। মানে ওনার স্যালাডে যখন সামনে আসছে ও যে ওসামা পরাস্ত হয়েছে, তার দলিলগুলা মানে খণ্ডন হয়ে গেছে, এরকম লেখা উনি নিয়ে আসছে। জাস্ট তাহলে আমি তো প্রশ্ন এটা জাগে যে আলোচনা করার পূর্বেই আপনি যেটা সাজায় নিয়ে আসছেন, তো আসলে এই আলোচনাটা কিরকম হবে? মানে এই আলোচনাটাকে একটা হাসির মঞ্চ বানিয়ে ফেলেছে। তারপরও আমি আমার শ্রদ্ধা ওসামা ভাইকে মানে খুব শ্রদ্ধা করি। উনি যে ধৈর্যের পরিচয় দিয়েছে, উনি তার এই জেহালতের প্রতি, তার অজ্ঞতার প্রতি ভ্রুক্ষেপ না করে শাস্ত্রীয় আলোকে যে আলোচনা করেছে, বলেছে আমি তাকে ধন্যবাদ জানাইতেই হয়। কারণ উনি ব্যক্তিগত আক্রমণ ব্রাদার রাহুল তাকে অনেকবার করেছে। গোল্ডেন সেন দিয়েছে আমাদেরকে, সোনার সেন দিয়েছে, রূপার সেন দিয়েছে, তারপরে কি চন্দ্র রাত্রে আবার সূর্য ওঠার যে মেসাল দিয়েছে, মানে অবান্তর অবান্তর অবাঞ্ছিত অবাঞ্ছিত অনেক কথা সে বলেছে। আসলে যেগুলো শুনে একটা সাধারণ মুক্তবের ছেলেও মনে হয় হাসবে, তার এই ডিবেটটা, তার আলোচনাটা যদি শুনে। এবং শেষে এসে
মানে তার যে নার্ভাস সিস্টেম যে ফুল ডাউন হয়ে গিয়েছে, মানে একেবারে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে যেটা বলি, এবং সে কয়েকবার পানি খেয়েছে, শেষ পর্যন্ত কথা খুঁজে না পেয়ে আলী হাসান ওসামা ভাইকে পানি খাওয়ার জন্য বলতেছে। গামাইতে মানে শারীরিক দুর্বলতা তো হয়েছে, বোতল মনে হয় শেষ করে ফেলেছে, পানির বোতল। আচ্ছা যাই, ওদিকে যাচ্ছি না, আমার ছোটবেলার একটা ঘটনা মনে পড়তেছে। ঘটনাটা আমি সংক্ষেপে বলে বিদায় নিলে মনে হয় ভালো হয়, যেহেতু আমাদের আরো অনেক আলোচক বিন্দু আছে। তো ছোটবেলায় একটা ঘটনা এরকম যে ক্লাস 3-তে পড়ুয়া একজন মা, তার একটা ছেলে স্কুলে যায়, স্কুল থেকে প্রাইমারিতে যায় আর আসে। তো একদিন ওই ছেলে পড়তেছে ফিউচার, ফিউচার মানে হলো ভবিষ্যৎ, FUTURE, ফিউচার, এটার বাংলা হলো এরকম। এখন ওই মা তার সন্তানকে বলতেছে, বাবা এটা ফিউচার না, এটা হলো ফুটুরে, FUTURE, ফুটুরে। তো বানান তো ঠিক আছে রে ভাই। এখন এই ইংরেজি সম্পর্কে, ইংরেজি ব্যাকরণ সম্পর্কে এটা কি ফিউচার হবে না ফুটুরে হবে, এটা জানতে হলে আপনাকে মানে ইংরেজি ব্যাকরণ সম্পর্কে জানতে হবে। ব্যাকরণ সম্পর্কে না জানলেও ন্যূনতম আপনার একজন ইংলিশ টিচারের কাছ থেকে আপনার এটা শিখতে হবে, প্রাথমিক যে শিক্ষাটা। এখন এই মা তার সন্তানকে পড়াইতেছে, এটা এটা হলো ফুটুরে, ফিউচার না। এখন সন্তান বলতেছে, আম্মু আমার টিচার তো আমাকে পড়িয়েছে এটা ফিউচার। তখন তার টিচার যে তাকে পড়াইছে এটা হলো ফিউচার, টিচার কিন্তু একজন মাস্টার্স কমপ্লিট করা, একজন গ্রাজুয়েশন কমপ্লিট করা একজন ব্যক্তি। এখন ওই ক্লাস 3-তে পড়ুয়া মা তার সন্তানকে বলতেছে, তোমার শিক্ষক, তোমার টিচার কি জানে, তাকে আমার নিকটে নিয়ে আসো, আমি তাকে শিখিয়ে দিব FU, FU, TU, ফুটু, RE, ফুটুরে। তো এভাবে যদি এখন যদি কেউ বলে ফিউচারকে যদি ফুটুরে বলে, তো ভাই আমাদের তো আর করার কিছু নাই। এখন ব্রাদার রাহুলের মানে পুরা ডিবেট যেটা সে করেছে, ডিবেট বলবো বা পর্যালোচনা বলি, যেটাই বলি, ওই ফুটুরে আর ফিউচারের ঘটনার মতো হয়েছে। এখন এই তার এই আলোচনা শুনে আমাদের অনেক বাংলাদেশি, ওই যে বললাম না, যে দেশে ল্যাংটা ফিরের মুরিদ পাওয়া যায়, যেই দেশে পাগলা সেলিমের বক্ত পাওয়া যায় হিজবুত তাওহীদের, সেই দেশে যে একজন সশিক্ষিত অর্ধশিক্ষিত এরকম গণমুকাল্লিদ ব্রাদার রাহুলের বক্ত পাওয়া যাবে না, অন্ধ বক্ত পাওয়া যাবে না, এটা ভাববার কোনো সুযোগ নাই। তো আরেকটা ঘটনা, আরেকটা মানে এক্সাম্পল দেই, আমাদের দেশে যেই ব্র্যান্ডের মোবাইল গুলা চলতেছে তার ভিতরে অন্যতম একটা ব্র্যান্ড হলো স্যামসাং। এখন জুবার ভাই আপনি যদি আমাকে বলেন যে ভাই আসলে এটা স্যামসাং হবে না, এটা হবে শামসু এনজি, শেষে এনজি কে যদি আপনি আলাদাভাবে বলেন যে না এটা স্যামসাং না, এটা হবে শামসু এনজি, তো আপনাকে তো ভাই আমার বলার কিছু নাই। আপনার ব্যাপারে আমার আফসোস করা ছাড়া, আপনার ব্যাপারে আমার পরিতাপ করা ছাড়া, আপনার ব্যাপারে আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করা ছাড়া, হেদায়েতের দোয়া করা ছাড়া আর শিক্ষার দোয়া করা ছাড়া আমার তো আর বলার কিছু নাই। আপনি যদি স্যামসাং কে যদি শামসু এনজি পড়েন তাহলে তার আমার করার কিছু নাই। তারপরও বিশেষ করে এই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুরে দেখলে যেটা দেখা যায় যে তাদের অনেক অন্ধ ভক্তরা মানে চ্যালেঞ্জ দিতেছে এবং বলতেছে, প্রচার করতেছে যে ব্রাদার রাহুল বিজয় হয়েছে, 8 রাকাত বিজয় হয়েছে, 20 রাকাত পরাস্ত হয়েছে। তো এগুলা দেখে না হাসি পায়। আর ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে, আমাদের অলিপুরি সাহেব এই ঘটনাটা প্রায় বলে যে দুই ব্যক্তির ভিতরে কুস্তি হয়েছে। তো কুস্তি হইতে গিয়ে দেখা গেছে লড়াই করতে গিয়ে এক ব্যক্তি অবশ্যই উপরে পড়বে আর এক ব্যক্তি নিচে পড়বে। আসলে সব খেলাতে জয় পরাজয় আছে, কুস্তির ভিতরে জয় পরাজয় আছে। এখন একজন নিচে পড়েছে আরেকজন উপরে পড়েছে। তো এই কুস্তির মূলনীতি অনুসারে এটা বলতে বাধ্য যে নিচে পড়ে গেছে সে পরাস্ত হয়েছে, যে উপরে আছে সে জয় হয়েছে। কিন্তু মাগার নিচে যে পড়েছে সে তো তার পরাজয় মানতে রাজি না। তো সে মানতে রাজি না, সে যুক্তি দাঁড়াইছে। কি যুক্তি? যুক্তি হলো এটা যে আসলে তুমি তো উপরে ছিলা, তুমি দেখেছো মাটি, আর আমি তো নিচে ছিলাম, আমি দেখিছি আসমান। মাটি দেখলে জিতা হয় না, আসমান দেখলে জিতা হয়। তা আসলে এই কোয়ালিটির লোক যারা, এই কোয়ালিটির লোক যারা আসলে আপনার এই রিভিউ অনুষ্ঠান এটা করছেন ভালো হয়েছে। কারণ ইংরেজিতে একটা প্রবাদ আছে, রিপিটেশন ইজ দ্য মাদার অফ অল স্কিলস।
যে পুনরাবৃত্তি করা বা কোন একটা বিষয়ে পর্যালোচনা করা, এটা সবকিছুর মূল। কারণ পর্যালোচনা করলে এর দ্বারা আলোচনার একটা মূল সামনে চলে আসে। আর একটা আরবিতে প্রবাদ আছে, যেটা হাদিস কিনা আমার জানা নেই তাহকিকে, ইদা তাকাররারাল কালামু আলা সামঈ তাকাররারা ফিল কলব। তো যাই হোক, এই আলোচনাটা হওয়া দরকার ছিল, আরো বেশি বেশি হওয়া দরকার, এবং তাদের এই ভ্রান্তি গুলো জাতির সামনে আসা দরকার। তো আসলে তাকে যারা ডাকগুলো বাজাচ্ছে এবং তাকে বিজয়ী বলে ঘোষণা করতেছে, তো আমি 3টা ঘটনা শুনেছি। আসলে এই 3টা ঘটনার ওই ফুটুরে আর ফিউচার, স্যামসাং আর সামসু এনজি, আসমান দেখলে জিতা হয়, জমিন দেখলে জিতা হয় না, এই কোয়ালিটির মানুষগুলা যেখানে তাদের মেধা নিয়ে যেরকম প্রশ্ন করার সুযোগ আছে এবং তাদের সুস্থ মস্তিষ্কের অধিকারী কিনা যেরকম প্রশ্ন করার অবকাশ থাকে, ঠিক তেমনি ভাবে গতকালকের ডিবেটের পরে ব্রাদার রাহুলকে নিয়ে যারা নাচানাচি মাতামাতি করতেছে, তাদের সুস্থ মস্তিষ্ক নিয়ে আমার প্রশ্ন জাগে। তো আমি আর আলোচনা দীর্ঘ করতে চাচ্ছি না, আমার এখানে নেটওয়ার্কেও খুব সমস্যা, এই জন্য আমি ফেজে আসতে পারতেছি না। ফেজে আসলে আলোচনাটা আরো সুন্দর হইতো, কিছু দালিলিক আলোচনাও করতাম, যেহেতু ফেজে আসতে জি। পারতেছি না এই জন্য আর দালিলিক আলোচনাও করলাম না। আমাকে এই সময়টুকু দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং শ্রোতাবৃন্দ এবং উপস্থাপক যারা আছেন এবং আলোচক বৃন্দ যারা আছেন, আসলে সবাই সম্মানিত। সবাই দোয়া করবেন আমার জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। জাযাকাল্লাহ মাআল খায়র। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। শুকরিয়া, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় ভাই মোহতারাম মুফতি মনোয়ার হোসেন সাহেবকে, আমাদেরকে কিছু সময় দিয়ে ওনার মূল্যবান মতামত, মূল্যবান রিভিউটা আমাদেরকে শোনানোর জন্য।